আজকে ওয়াজ চলবে না বন্ধ হবে? একসাথে চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কয় যেখানে কোরআন তিলাওয়াত করা হইব ওইখানে কথা বলা যাবে না, ওইখানে কোনো আওয়াজ দেওয়া যাবে না। তোমরা নীরবতা পালন করবা, চুপ করে কোরআন তিলাওয়াত শুনবা। যদি মনোযোগ সহকারে শুনতে পারো রে আমার কুসরামপুরবাসীরা, আমার আল্লাহ কাল্লা আল্লাহ কুনতুর রহমান, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যারা কোরআন পড়তে পারেন না মাইন্ড করবেন না, আজকে আপনাদেরকে আমি শিখে দিয়ে যাব। কোরআন তেলাওয়াত করলে যেই সব, মনোযোগ সহকারে শুনলে একই সব। জোরে কোন সুবহানাল্লাহ। দেয় কে? আরো জোরে কোন কে? কি বিচার, কেমন বিচার? আজকে আপনি কাজ করতেছেন, সারাদিন পরিশ্রম করে আপনি 10 কেজি চাউল পেয়েছেন, আর একজন শুধু আপনার কাজ দেখে যদি কই তোর সারাদিন কাজ করে আমি দেখছি আমার 2 কেজি দিয়ে, হ্যাঁ দেয় না। আমার আল্লাহ কেমন দয়া, ও পড়তে পারে না, ও আফসোস করতেছে, ওর কাছে মজা লাগে। ও পড়তে পারে না, শুনছে যে মনোযোগ সহকারে, এই জন্য ওকে আমি পরিপূর্ণ সওয়াব দিলাম। দেওয়ার মালিক কে? এইটা যদি যে পড়তেছে যদি ওয়াক করতে তুই অর্ধেক ভাগ দেও, কিন্তু মরে যাবো তো জীবনে ওর ভাগ দিল না। কথা বল না কে? তাহলে দয়া কার? আরেকটু জোরে বল কার? ওই আল্লাহর পক্ষে আসি না নাই? কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? বন্ধুরা রে, সমস্যা নেই আমাকে বলে না। হ্যাঁ, এবার আমরা যারা বাইরে আছি একটু কষ্ট করে ভিতরে এসে বসতে পারেন, সবচেয়ে ভালো লাগবে। ভাইয়া একটু কষ্ট করে বসে। আমি একজন মুসাফির মানুষ, সারা বাংলাদেশ ঘুরি, দেশ বিদেশে ঘুরি, বাইরেও আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেকগুলো প্রোগ্রাম করি। একটু জায়গার ব্যবস্থা করে দেন, কমিটির ভলান্টিয়ার বাইরে একটু জায়গার ব্যবস্থা করে দেন, দরকার পাশ দিয়ে একটু সাইড দিয়ে আরও ব্যবস্থা করে দেন। শীতের রাত, কোন শীতের রাতে যারা আসতেছে, আমার মন বলে এরা সুরের পাগল না, এরা কোরআনের পাগল। কথা কোন ঠিক কিনা? এরা নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? শুধু নবীর পাগল না, এরাই হবে আসল সৈনিক। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, একসাথে আমার সাথে আওয়াজ দিতে হবে। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? একসাথে বলো, আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? সম্পদ কার? বউ কার? কি করছে দেখছ? আরে কি দিয়া ইনশাআল্লাহ কবুল করুন সবাই কানা আমিন। বন্ধুরা রে আমার, এত সুন্দর করে আল্লাহ আসমান বানায়া জমিন বানাইয়া, আল্লাহ কয় এত সুন্দর আসমান বানাইলাম, জমিন বানাইলাম, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা জাতি পাঠাইলাম। ওই জাতি দুনিয়ার বুকে এসে আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে, আল্লাহর সবসময় জিকির করে রে ভাই, অথচ আল্লাহর কাছে মজা লাগে না। আল্লাহ কয় জিবরাইল রে, আমি এমন একটা জাতি বানাইলাম, ওই জাতি শুধু আমি আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, ওরা বাজারে যায় না, ওরা সংসারে কাজে ব্যস্ত হয় না, এই জন্য আমি আল্লাহর কাছে মজা লাগে না। আমি আল্লাহ ওই জাতিরে উঠাইয়া আর একটা জাতিরে আমি দুনিয়াতে পাঠাই
বাড়াইতে চাই। যারা দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, যারা বিয়া করবে, যারা সংসার করবে, যারা তো গুনাহ করবে, আবার গুনাহ করার পরে তওবা করবে, ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসা মানুষ বানাইছে। আমার কচুয়ারাবাসীরা, আমার আল্লাহ মানুষকে এত ভালোবাসে, সর্বপ্রথম এই দুনিয়াতে জিন জাতিরে পাঠাইছে, ওদেরকে উঠাইয়া আমার আল্লাহ মানুষ জাতিকে পাঠাইলো। এর কারণটা কি? কারণ আছে না নাই? আরে আমার ভাই আব্দুল সালাম ভাই এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছে, তার একটা উদ্দেশ্য আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? উদ্দেশ্য ছাড়াই আজকের মাহফিলের বাগান সাজাই নাই। আর আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া আমারে তোমারে এই দুনিয়াতে পাঠাই নাই। কথা কোন ঠিক? শুধু মুখে বললে হবে না, কোরআনের ভিতর দেখান। এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ কি বললেন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা পাঠাইছি আমার একটা উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলে ইবাদত করব কার? খিয়ামত করতে। এমনি মাইকের যে ভাষা, আমার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন না। আমাকে দাওয়াত দিতে হলে আমার শর্ত আছে। 1 নম্বর শর্ত আমার সাউন্ড সিস্টেম লাগবে। এটা মাইকেলার দোষ না, কারণ আমি মাইকেলাকে এখানে দোষ দেবো না, কারণ আপনারা যেভাবে ভাড়া করছেন তারা সেভাবেই সেট করছে, তাই না? মাইকেলার দোষ না। তো মাইকেলা ভাই যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে ভালো সাউন্ড দেওয়ার জন্য, একটা বক্তাও ভালো দিতে চাই। কথা বল ঠিক আছে? এই জন্য আল্লাহ তাআলা মাইকেলা ভাইকে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? বন্ধুরা রে আমার ওয়াজ শুধু আগে দিকে নয়, 2 দিকেই থাকবে। কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মা বোনদেরও আছে না ভাই? কিছু দিতেই হবে, কারণ ডিজিটাল যুগ। বক্তা হয়েছে ডিজিটাল, ওয়াজ হবে ডিজিটাল, শ্রোতা হয়েছে মাত্রাতাল। কথা বল না কে? ওয়াজ চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আমার, এইবারে একসাথে বলো, আমার আল্লাহ আমাদেরকে বানাইছে, ইবাদত করব কার? আর একটু জোরে বলেন না, কার? খেদমত করব কার? না, আল্লাহর খেদমত করার দরকার। আল্লাহর আপনি কি খেদমত করবেন? জায়গা মতো করতে হবে। খেদমত করবো মা বাবার। জোরে দরকার। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আওসি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়াসলিনি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো। খেদমত করবো কার? একসাথে বলেন কার? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। এই কথা বল না কে? কথা না করলে খবর আছে। জবানটা দিছে কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেছে আসসাদিকু ইনজিওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কিনা? সত্য পথে যদি রায় না দেন, সত্য কথা যদি না বলতে পারেন, আমার আল্লাহ জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? বন্ধুরা রে আমার, রাগ করুন, আমার অবস্থা এরকম। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলের জীবনে অনেক কষ্ট, আজকের অষ্টাশু
সুন্দর করে মানুষ বানাইছে রে ভাই আমার আল্লাহর ইবাদত করার জন্য। এই ইবাদত করতে গিয়া তুমি যদি ইবাদত না করো, এইবার মসজিদে আজান হয়, তুমি মসজিদে যাও না, তোমাকে মাহফিলের প্যান্ডেলে ডাকা হইল, তুমি মাহফিলের প্যান্ডেলে আসলা না, তোমার গলায় কেউই রশি লাগাই না, কথা কোন ঠিক কিনা? আরে মসজিদে আজান হয়, তুমি মসজিদে নামাজে যাইতে পারো না, আমার আল্লাহ কিন্তু তোমার গলায় রশি দেয় না। এর কারণ কি ভালো করে শুনে নাও, তোমার আমার একদিন মরণ হইব, ওই মরণের পরে একদিন হিসাব হইব, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে সব কিছুর মূল হইল আমার নবী, কথা কোন ঠিক কিনা? আমার নবী এমন একজন নবী রে ভাই, আসমানের জন্য আমার নবী নবী, জমিনের জন্য আমার নবী, পশু পাখির জন্য আমার নবী, গাছের জন্য আমার নবী, মাছের জন্য আমার নবী, সবার জন্য আমার নবী। আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী নবীদেরও নবী, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাটি জ্বালাইলাম আমি আমার মনের মাটি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার মাটি জানলিবে না দয়াল আমার মাটি জানলিবে না বন্ধুরা রে আমার, এই ইসলামটা আমরা এত সহজে পাই না, ইসলাম বড় কঠিন, কথা কোন ঠিক কিনা? এই ইসলামের জন্য কেউ জীবন দিছে, এই ইসলামের জন্য কেউ কানের তালা ফাড়াইছে, এই ইসলামের জন্য কেউ মাথা ফাড়াইছে, এই ইসলামের জন্য কেউ হাত হারাইছে। ইসলামটা কেমন ইসলাম ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলছে, ও বন্ধুরা রে ভালো করে অষ্ট মনোযোগ সহকারে শুনতে, এদিক থেকে আল্লাহ তাআলা আমার আপনার তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে নাই? আর একটু জোরে করে আছে নাই? সব কিছুর মালিক কে? আমার রাহমাতাল লিল আলামিন নবীর সাহাবীদেরকে নিয়ে আমার নবী ওয়াজ করে রে ভাই, ইসলাম প্রচার করতে হইব। আল্লাহু আকবার কোন। আজকে আমরা কোরআনের দাওয়াত নিয়ে ইসলাম প্রচারের জন্য সারা দুনিয়া ঘুরতেছি, ভালো করে শুনে নাও। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবী ডাক দিলেন, যাও 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 তুমিও যাও। এইবার ওমরকে ডাক দিলেন, তুমিও যাও। সব সাহাবীরা যাইরে ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আমার নবীর সাহাবীরা পর্যন্ত ইসলামের জন্য কি কষ্টটা করছে, আমাদের কষ্ট হবে কি হবে না? একসাথে বলেন, হবে কি হবে না? বন্ধুরা রে এইবার সাহাবীরাও যায়, ইসলাম প্রচার করতে হয় রে ভাই। আমি আর তুমি, এবার আমি আর তুমিও যদি একটা আয়াত যদি শুনি, এই আয়াতটাও মানুষের মাঝে প্রচার করতে হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এইবার দাওয়াত নিয়ে যায় এমন একটা জায়গায়, যে জায়গাটায় যাওয়ার পরে দেখে একটা পাদরি, একজন পাদরি ভাই, ওই পাদরিটা নবীর সাহাবীর সামনে দাঁড়াইছে। আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায় কয়, ও নবীর সাহাবী, আমি জানি তুমিও দাওয়াত নিয়ে আইছো। ও নবীর সাহাবী, আমি তোমার কাছে কয়েকটা প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর যদি দিতে পারো, জবাব যদি দিতে পারো, আমি কথা দিলাম শুধু আমি না, আমার পিছনে ৮০,০০০ মানুষ আছে গো, এই ৮০,০০০ মানুষ নিয়ে কালেমা পড়বো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ৮০,০০০ মানুষ নিয়ে কালেমা পড়তে চায়। আমার নবীর সাহাবী কয়, ভাই রে ভাই, ও পাদ্রী ভাই, কি এমন প্রশ্ন
তোমার কাছে রয়ে গেছে, যে এই প্রশ্নের উত্তর দিলে তুমি ৮০,০০০ মানুষ নিয়ে কালেমা পড়বা। এই ৮০,০০০ মানুষ যদি কালেমা পড়ে গো, আর এই কথা যদি আমার নবীর সামনে আমি উমার সাহেব বলি, আমার রহমাতাল লিল আলামিন নবী এত খুশি হইব, আমি উমার বুকে জড়ায়া দোয়া কইরা দিব। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার পাদ্রী বলে, ও নবীর সাহাবী, আমি তোমার কাছে জানতে চাই, আমি তোমার কাছে জানতে চাই, আমার প্রশ্ন হইল, ও নবীর সাহাবী, এই দুনিয়ার বুকে এমন একটা জেলখানায় আছে গো, যেই জেলখানার ভিতরে মানুষ থাকে, যেই জেলখানার ভিতরে আসামি থাকে, ওই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাস যায় না, ওই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, অথচ আসামি তাজা থাকে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। রাখে কে? একসাথে বলেন, আরে এমন একটা জেলখানায় আছে রে, এবারে পাবনা জেলাবাসীরা, যে জেলখানার ভিতরে আসামি থাকে, দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, দুনিয়ার আলো বাতাসে দেওয়া হয় না, অথচ আসামি তাজা থাকে। রাখে কে? আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, আল্লাহ, এমন প্রশ্ন তো আমার জীবনে কোনোদিন শুনি নাই, আমি উত্তর দেব কেমনে? প্রশ্নই যেহেতু জানি না, উত্তর আমি কেমনে দেব? এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার। ওমর কয়, পাদরি ভাই রে, ও ভাই, আর কোন প্রশ্ন আসেনি? বলে, হ্যাঁ আরো প্রশ্ন আছে। বলে, কি এমন প্রশ্ন? বলে, ভাই রে ভাই, ও নবীর সাহাবী, এই পৃথিবীতে এমন একটা কবর ছিল গো, যেই কবর ছিল তাজা, ওই কবরের ভিতরে মানুষ ছিল তাজা, কবর ঘুরে মানুষ ঘুরে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, পাদ্রী ভাই, আর কোন প্রশ্ন আসেনি? বলে, হ্যাঁ আরো প্রশ্ন আছে। বলে, কি এমন প্রশ্ন? বলে, এই দুনিয়াতে এমন একটা জায়গা আছে রে নবীর সাহাবী, যেই জায়গাটায় সূর্যের আলোয় একবার পড়ছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো লাগবে না। এইবার নবীর সাহাবী কয়, পাদ্রী ভাই, ও ভাই রে ভাই, এই প্রশ্নের উত্তর দিতে হলে আমার নবীর দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার। পাদরি ডাক দিয়া কয়, নবীর সাহাবী, নবীর দরবারে যাইবা, তোমার নবী যদি সত্য হয় তাইলে আমার প্রশ্নের জবাব ঠিক হইব। ভালো করে শুনে নাও, এই পৃথিবীর বুকে এমন দুইটা ভাই ছিল গো, যেই দুইটা ভাই একই সাথে জন্ম নিছে। আল্লাহু আকবার। একই সাথে জন্ম নিছে, তাকে কি বলে? আমার নবীর সাহাবীর দিকে তাকাইয়া ওই পাদ্রী কয়, ও নবীর সাহাবী, এই পৃথিবীতে এমন দুইটা ভাই একই সাথে জন্ম নিছে, আল্লাহর কি নীলা খেলা বোঝা যায় না? একই সাথে জন্ম নিছে, কিছুদিন পরে এক ভাই 100 বছরের বড়, আর এক ভাই 100 বছরের ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বানাইছে কে? এই আলোচনা কোথায় পাইবারে ভাই? এক ভাই 100 বছরের বড়, আর এক ভাই 100 বছরের ছোট। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা বাকারার ভিতর বলছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে একই সাথে জন্ম নিছে, অথচ আল্লাহর কি নীলা খেলা? এক ভাই 100 বছরের বড়, আর এক ভাই 100 বছরের ছোট। বানাইছে কে? একসাথে বলেন, বানাইছে কে? সবকিছুর মালিক কে? আর একটু জোরে বলো কে? এইবার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, ও পাদ্রী ভাই, তোমার প্রশ্নের উত্তর দিতে যদি হয়, আমার রহমাতুল লিল আলামিন নবীর দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার। এইবার খাত্তাবের বেটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা দেয় রে, আমার কচুয়া রামপুর বাসীরা, ভালো করে
শুই না নাও। যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখা হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু কেমন সাহাবী ভালো করে শুই না নাও। আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুল বাবুহা। প্রত্যেকটা আলেমরা হাদিসটা জানে, পৃথিবীর সব আলেমরা হাদিসটা জানে। আমার নবী বলছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুল বাবুহা। আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই বাইরে ভাই, ও ভাই উমর, তোমার মনটা কেন বেজার, কারণটা কি? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কয় ও নবীর সাহাবী, আর সময় দিতে পারবো না, তাড়াতাড়ি যাইতে হইব। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় বাইরে ভাই, ও ভাই, কি জন্য তাড়াতাড়ি যাইতে চাও, কারণ আছে না নাই? আছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে আমি যত তাড়াতাড়ি যাব আমি কয়েকটা প্রশ্নের উত্তর নেব আমার নবীর কাছ থেকে। এই প্রশ্নের উত্তর যদি আমি জানতে পারি রে ভাই, একজন নয় দুইজন নয় ৮০,০০০ মানুষ পাবো, তারা কালেমা পড়বে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুন না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় বাইরে ভাই, কি এমন প্রশ্ন পাইছো যে প্রশ্নের উত্তর নিয়ে নবীর দরবারে যাইবা? আমি একটু জানতে চাই কি এমন প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু আনহু কয় বাইরে ভাই, এমন প্রশ্ন আমি শুনছি যে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। বলে কি এমন প্রশ্ন, একটু আমি জানতে চাই। কেন জানতে চাই, কেন জানতে চাই, কেন জানতে চাই? হাদিসটা বুঝলে, পড়লে শুনলে বুঝতে পারবা। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুল বাবুহা। আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী আবু নাগো জমি জ্ঞানী সাহাবী। আমার কচুয়ারামপুর বাসীরা ভালো করে শুই না নাও, এইবারে একসাথে বলতে হবে আমার নবীর সাহাবীদের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? এইবার ভালো করে হাদিসটা শুই না নাই। উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলেছেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক নাকি কষ্ট হইতেছে? তাহলে একসাথে বলেন নামাজের দাম আছে নাই? নামাজের দরকার আছে নাই? বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কয় বাইরে ভাই, নবীর দরবারে যাইতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলে কি এমন প্রশ্ন, একটু জানতে চাই। বলে এই প্রশ্ন কি তুমি উত্তর দিতে পারবা? বলে একটু শুনতে চাই। বলে এই পৃথিবীর বুকে এমন একটা জেলখানা আছে গো, যেই জেলখানার ভিতরে মানুষও থাকে, অথচ ওই মানুষকে দুনিয়ার খাবার দেওয়া হয় না, ওই মানুষকে দুনিয়ার কোনো আলো বাতাস দেওয়া হয় না, অথচ ওই মানুষটা তাজা থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে ভাইরে ভাই, ও ভাই শুইনা নাও, এই প্রশ্ন উত্তর তো একদম সহজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই প্রশ্নের উত্তর সহজ। উমর রাদিয়াল্লাহু আনহু কইতেছে আমি তো এই প্রশ্নই জীবনে শুনি নাই, আর তোমার কাছে প্রশ্নের উত্তর কেন কেন? আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরে জ্ঞানের শহরের মেইন দরজা কে? আলী। বন্ধুরা রে আমার, কি উত্তর দেব? সবাই রাজি তো? আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ভাই রে ভাই, ও ভাই তুমি কি জানো না এই পৃথিবীর বুকে যেই জেলখানা, এই জেলখানাটা কোনটা? এই পৃথিবীর বুকে জেলখানা হইল রে ভাই জনম দুঃখী মায়ের গর্ভধারিণী মায়ের পেটটা। আল্লাহু আকবার। আমার আল্লাহ মানুষ সৃষ্টি করছে, আল্লাহ ও বান্দা তুমি কোথায় ছিলা? তুমি খবর জানোনি? তুমি ছিলা ভাতের মধ্যে, তুমি ছিলা আপেলের মধ্যে, তুমি ছিলা মালটার মধ্যে, তুমি ছিলা আঙ্গুরের ভিতরে। ও বান্দা তুমি জানোনি ওইগুলোকে আমি আল্লাহ তোমার মা এবং বাবারে খাওয়াইয়া, তোমার মা এবং বাবারে খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা নাপাকে পানি তৈরি কইরা সেইখান থেকে আমি আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। খলাকাল ইনসানা মিন দাঈফা, আল্লাহ এত দুর্বল করে বানাইছে এই মানুষকে, এর মতো আর দুর্বল কিচ্ছু হতে পারে না। আল্লাহ বললেন খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় মানুষ বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে মায়ের গর্ভে রাখলেন, আল্লাহ তাআলা সৃষ্টি করে সুন্দর করে একটা গোস্তের টুকরা বানালেন, সেখান থেকে আল্লাহ তাআলা হাড্ডি দিলেন, হাড্ডির উপরে আবার সুন্দর করে গোস্ত দিলেন, গোস্তের উপরে আবার কি করলেন? আল্লাহ সুন্দর করে একটা প্যাকেট করলেন, চামড়া দিয়ে ছাউনি দিয়ে প্যাকেট করলেন। আল্লাহ বললেন ফি করারিন মাকনুন, আমি সুন্দর করে একটা প্যাকেটের ভিতর সংরক্ষণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষ বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? ওই জেলখানার ভিতর ওই জায়গাটা কি দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ খাবার দিতে পারছে? কেউ খবর রাখতে পারছে? সব কিছুর মালিক কে? একসাথে বলেন কে? বলে পৃথিবীর বুকে এমন একটা কবর আছে। 2 নম্বর। কয় নম্বর? যেরকম কয় নম্বর? এই পৃথিবীর বুকে এমন একটা কবর ছিল গো, যে কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে এটা তো আরো সহজ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বলে কেমনে সহজ হইল? জানার দরকার আছে না নাই? এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল রে, আমার কচুয়া রামবাসীরা, যেই নবীটাই পৃথিবীর বুকে কষ্ট করছে, ভালো করে শুনে নাও। ওই নবীটা এইবার তার মহল্লাবাসীকে চাইরা, ওই নবী যখন নদী পার হয় রে ভাই, নদী পার হয়, ওই নবী যখন নদী পার হয় রে কচুয়া রামপুরবাসীরা যাওয়ার সময় এইবার নদীর মাঝখানে যাইয়া জাহাজটা বন্ধ হয়ে যায়। জাহাজ যখন বন্ধ হয়ে যায়, এইবার জাহাজের নাবিকেরা কান্দে আর কয় কারণটা কি? আমাদের জাহাজ কোনোদিন নদীর মাঝখানে এমন ভাবে বন্ধ হয় নাই, আজকে কেন বন্ধ হইল? কারণ আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? জাহাজের নাবিকেরা ডাক দিয়া কয় এই দলের মধ্যে কে এমন আছে গো যার কারণে আজকে আমাদের জাহাজটা বন্ধ হইল? তাড়াতাড়ি তালাশ করো। তালাশ করতে করতে ওই জাহাজের মধ্যে দেখা যায় নবী আছে রে ভাই। এই নবীর দেখা সবাই মিলে কই নবী গো, আপনি থাকতে তো জাহাজ বন্ধ হওয়ার কথা না, আজকে কেন বন্ধ হইল? কারণটা কি? এই জাহাজ বন্ধ করছে কে? আরেকটু জোরে বলেন না কে? আল্লাহ কই জাহাজ বন্ধ করছি আমি, আবার জাহাজ চালাইব কে? সব কিছুর মালিক কে? আমার আল্লাহ জাহাজ বন্ধ করে দিয়েছে রে ভাই। কেন বন্ধ করছে? নবীর কারণে। ভালো করে শুনে নাও, প্রত্যেকটা নবীদেরকে আমার আল্লাহ পরীক্ষা করছে, আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করবে। কতক্ষণ ঠিক কিনা? আজকে ফসলের ক্ষতি হইব, আজকে আমাদের ঘরের ক্ষতি হইব, সংসারের ক্ষতি হইব, জানের ক্ষতি হইব, সবকিছু মালের ক্ষতি করব। আমার আল্লাহ ক্ষতি করে বান্দাকে পরীক্ষা করবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার,
সামনেও যাই না পিছনেও যাই না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, যা 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 আমার নবীরে জানায়া দে, এই মুহূর্তে বইলা দে এই জাহাজের মধ্যে একজনকে ফালাইতে হবে নদীর ভিতরে। আল্লাহু আকবার। একজনকে যদি ফালাইতে পারে জাহাজ আবার পুনরায় চলবে। হুকুম কার? সবাই বলি কার? এইবার জাহাজ থেকে ফালাইবো। আমার আল্লাহ পরীক্ষা করেছে রে ভাই, এই জাহাজের মধ্য থেকে আর কাউরে ফালালে হবে না, একমাত্র নবীরই ফালাইতে হয়। যেই নবী জাহাজ থেকে লাফ দেওয়ার পরে একটা মাছের পরে যায়, ওইখানে নবীকে আমার আল্লাহ একটা দোয়া শিখে দেয়, একটা এসেন করে দেয়, একটা দোয়া পড়ে দেয়, কালেমা ভালো করে শুনে নাও। আমার মুরব্বী বাবার কোরআনের আয়াত আমার আল্লাহ নাযিল করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই কোনো বিপদ দুনিয়ার বুকে আমার আপনার আসতেই পারে, আমরা সব সময় বিপদে ধৈর্য ধারণ করব কার উপরে? আর একটু জোরে বলেন কার উপরে? আল্লাহর উপর ধৈর্য ধারণ করবেন, আমার আল্লাহ মুক্তি দিবে। কথা কোন ঠিক কিনা? আমরা দুনিয়ার কোনো কিছু বুঝি না, আমরা কোরআন নিয়ে চলতে চাই। আল্লাহ কবুল করুক সবাই করে। বন্ধুরা রে আমার, ওই নবী বিপদে থেকে উদ্ধার হয়, উদ্ধার হওয়ার পরে ওই নবী নামাজের পরে, নামাজটা ছিল কয় রাকাত ভালো করে শুনে নাও। তাফসীর কারকরা উল্লেখ করে, মুহাদ্দিস কেরামরা লেখে, ওই নামাজের ভিতরে 4 রাকাত নামাজ ছিল। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, এই নামাজ আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে রে, এই নামাজটা আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে, এই নামাজ আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখবো। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। নামাজ কয় তো? জোরে করে কয় তো? যেই নবী নামাজ পড়লেন 4 রাকাত, এই নামাজটা ছিল আসরের 4 রাকাত ফরজ নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। তাই এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, হুজুর আমরাও তো নামাজ পড়ি, কতক্ষণ ঠিক কিনা? এইবার ওই নবী আসরের নামাজ পড়ছে রে ভাই, মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হইতে পারে। এইবার জোহরের নামাজটা পড়ছে কোন নবী? কিন্তু নামাজের হাকিকত জানার দরকার আছে না? আমার নবী বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা জানায় দিছে যে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, সহিহ নির্বাচিত হাদিস। আলী আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم 5 عليه وقد من ذنبه شيء قالوا فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا رواه البخاري। আল্লাহর রাসূল বলছে, আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন 5 আলিয়া মুকামিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি 5 ইয়ামহু আল্লাহু বিহিন্নাল খতায়া। যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন নামাজের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, হুজুর আদম নবী নামাজ পড়ছে, আত্মা বুলের কারণে 340 বছর বছর মেয়েদের চোখের পানি পালাইয়া আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী যখন মাপ পাইছে রে ভাই, আদম নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজও পড়ে। আদম নবী যখন 2 রাকাত নামাজও পড়ে, আমার মুরব্বী বাবারা বলবা ওয়াজ কোথায়? এই ওয়াজটা কোথায় বাবা? আমি কিতাবের নাম উল্লেখ করে দিয়া যাই, কাসাসুল কোরআনের ভিতর আমি নিজে পড়ছি। আদম নবী যখন 2 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ খুশি হয়, কয় জিবরাইল, এই নামাজটা আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে, এই নামাজটা কিয়ামতের আগ পর্যন্ত, এই নামাজটা ফজরের নামাজ হিসেবে আমি আল্লাহ বাজেট করলাম। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? এক জায়গার
ভাষা এক জায়গার বলি আর এক জায়গায় যায় বলে গালি নাকি, মানে অনেক জায়গায় কিন্তু এরকম হয়। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? সবাই বুঝতেছেন? আমার যুবক ভাই বুঝতেছে তো ভাই? আমার যুবকদের দরকার আছে না নাই? আমি কিন্তু প্রতিটাও আছে, আমি যুবকদেরকে নিয়ে কথা বলি, প্রত্যেকটাও আছে। কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। কতক্ষণ ঠিক কিনা? যুবক যদি খারাপ হয় পুরো সমাজ খারাপ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইদের দরকার আছে না নাই? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আমার প্রতিটা মাহফিলে যুবক ভাইরা বেশি হয়, এই জন্য আমি যুবকদেরকে নিয়ে প্রতিটা মাহফিলে একটু বেশি কথা বলি। এই জন্য আমার বলার দরকার আছে না নাই? কারণ সমাজের ভিতর যুবকদের দাম আছে না। একটা দেখবেন সমাজের ভিতর যদি যুবকরা যদি ইচ্ছা করে পুরা সমাজটাকে সৌন্দর্য করে। কতক্ষণ? যুবকরা যদি ইচ্ছা করে পুরো সমাজের ভিতর থেকে নেশা দূর করতে পারে। কতক্ষণ ঠিক কিনা? যুবক যদি ইচ্ছা করে পুরো সমাজের ভিতর থেকে অশ্লীলতা দূর করতে পারে। এই জন্য যুবকদের দরকার আছে নাই? আল্লাহ এলাকার যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এই যুবকদেরকে শুধু কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক নয়, আল্লাহ রসুলের সৈনিক করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, জীবনে গুনাহ থাকতে পারে, গুনাহ আমারও আছে আপনারও আছে। কতক্ষণ ঠিক কিনা? গুনাহ আছে, গুনাহ নিয়ে টেনশন নাই। আজকের ওয়াজ থেকে শুনে নিয়ে যাবে, আমার আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, তার পিছনে যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহকে মাফ করে দিয়া ওই গুনাহ আবার কি করে? আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে। আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে আলোচনাটা মনোযোগ সহকারে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী বলে মা বোনদের ব্যাপারে উল্লেখ করা হয় রে ভাই, মা বোনদের পর্দার দরকার আছে না নাই? নামাজের যেমন দাম রে বন্ধু, নামাজের যেমন গুরুত্ব, ভালো করে শুনে নাও। নামাজের যেমন দাম, মহিলাদের পর্দার তেমন দাম। কতক্ষণ ঠিক কিনা? নামাজ পড়া কি একসাথে বলে ফরজ। মসজিদে আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, এত কষ্ট করে যে ব্যক্তি মুয়াজ্জিন, এখানে মুয়াজ্জিন আছে, যে আজান দেয় তারা জিগে দেখবেন ফজরের আজানের আধা ঘন্টা আগে তার মসজিদে হাজির হতে হয়। টাইম টু টাইম আজান দেয়। একটা মুয়াজ্জিন কত পরিশ্রম করে। এই জন্য আল্লাহ রাসূল বলছে কাল হাসরের ময়দানে মুয়াজ্জিনের কণ্ঠ, মুয়াজ্জিনের মাথা থাকবে সবার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিন কষ্ট বেশি করে না কম করে? এত কষ্ট করে মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজানের ধ্বনিটা গাছ শোনে, পশু পাখি শোনে, তরুলতা শোনে, নদীর মাছ শোনে, যত দূর আওয়াজ যায় সবাই তার পক্ষে সাক্ষী দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই যখন আজানের জবাব দেয়, ওই সবগুলো মুয়াজ্জিনের আমল নামায় লেখা হয়। তাহলে মুয়াজ্জিন কি সব বেশি পায় না? কথা বলেন, বেশি পায় না? যেহেতু আপনাদের এলাকায় আসার পরে আমি মসজিদের ভিতরে বসছি, এখানেই নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ। যে ছেলেটা নামাজ পড়ে ভালোই লাগলো। তো এই যে মুয়াজ্জিন যে আজান দেয়, এ কষ্ট করে, মুয়াজ্জিন সব বেশি পায়। আচ্ছা, মুয়াজ্জিনের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আমাদের তো সবের দরকার। মরণ তো আমাদেরও আসবে, শুধু মুয়াজ্জিন মরবে না, মরণ আমাদেরও আসবে। কতক্ষণ ঠিক কিনা? মরণ মা বোনদেরও হবে। আজকের মা বোনদেরও কাজও জানা দরকার। মা বোনেরা বাড়ির ভিতর থাকে, আগেকার মহিলারা দেখবেন আজান দিলে মাথায় কাপড় দিত। কতক্ষণ? টিভি বন্ধ করতো, কথা বন্ধ করতো। বর্তমান সময়ে টিভি আর বন্ধ করে না। কতক্ষণ ঠিক কিনা? বর্তমান সময়ে মহিলারা আগের মতো আর নাই। আগেকার মহিলারা স্বামীর খেদমত করতো, স্বামীর একটা কথার সাউন্ড পেলে মহিলারা চুপ করে যাইতো, আর এখন স্বামীরা তারা গনেই না। কতক্ষণ না কে আছে না নাই? সংসারের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? সংসারের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ঝগড়া আছে না নাই? আজকে আমি এমন একটা আলোচনা দেবো ভাই, বিশ্বাস করেন, যদি কোনো ব্যক্তি, কোনো মা, কোনো ভাই, কোনো বোন, যেই হোক, এই আলোচনাটা যদি বিশ্বাস করে আপনি ঘরের ভিতর চালু করতে পারেন, আমার নবী বলছে ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করবে। কোনো ঝগড়া থাকবে না, কোনো অশান্তি থাকবে না, সব অশান্তি দূর করবে কে? ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আগামী কাল ফজরের নামাজ পড়ে ওই ঘরের ভিতর কোরআন তিলাওয়াত চালু করতে হবে। কতক্ষণ ঠিক কিনা?
আজকের থেকে আমরা নিয়ত করব, আমরা প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করব। যদি করতে পারি ভাই, দেখবেন ওই ঘরের ভিতর শান্তি, রহমত, বরকত দিবে কে? একসাথে বলেন, দিবে কে? বন্ধুরা রে আমার আল্লাহ যখন আয়াতটা নাযিল করলেন সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আয়াত কত? দলিলটা ভালো করে শুনে নেন। আমার আল্লাহ যখন আয়াতটা নাযিল করলো, আমার রাহমাতাল লিল আলামিন নবী একটা মুস্কি হাসি দিছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর মুখে হাসি। আবু বকর আমার নবীর দিকে তাকাইয়া, আবু বকর হাসি আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মুখে পাইলাম হাসি। আমার নবী কয়, আবু বকর এই মুহূর্তে আমার আল্লাহ একটা আয়াত নাযিল করছে। আল্লাহু আকবার কোন। আয়াতটা কি? আয়াতটা কি? সূরা আল ফুরকান। যাদের মোবাইল আছে সার্চ দেন, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আবার আল্লাহ বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম ঘোষণা কার? একসাথে বলেন কার? আল্লাহ এই আয়াতটা যখন নাযিল করলো, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যারা তওবা করে, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের পিছনের যাবতীয় গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দেবে। শুধু মাফ না, আল্লাহ বলছে ওদের যে জীবনে গুনাহ ছিল ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবীর মুখে হাসি, এই আয়াতটা শুনে আমরাও খুশি। কথা কোন ঠিক কিনা? গুনাহ তো আমাদেরও আছে, নাই আছে না? আজকে তওবা করে ঈমান আনবেন। তওবা করে যদি আজকের থেকে আপনি নিয়ত করেন তওবা করতে হবে, খাঁটি দেয়। এই তওবা কিন্তু সেই তওবা যে আমি আজকে তওবা করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি তওবা করতেছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আর জীবনে গুনাহ করতাম না। এরকম তো আমরা করি কি? করি কিনা? কথা ভালো করে বুঝেন ভাই। আমি কিন্তু কারো, আমি কি আপনাদের শত্রু ভাই? আমি কারো শত্রু না, আমি আপনাদের এক ভাই। আমি কোরআনের কথা বলতেছি, ভালো করে একটু শুনে নেন। তাহলে আমি যে তওবা করলাম, আজকে তওবা করলাম, কালকে আবার সুদের ব্যবসা করলাম, এটা কি তওবা হলো? কথা কোন তওবা হলো? তওবা করতে হবে খাঁটি দিলে। কথা কোন ঠিক কিনা? তওবা করতে হবে এমন ভাবে যেই গুনাহ থেকে তওবা করব ওই গুনাহ আর জীবনে করব না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে যাদের জীবনে গুনাহ আছে এইবার তওবা করে যদি ঈমান আনতে পারে, নেক আমল করে, ওই গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। গুনাহকে আবার কি করব? নেকিতে পরিপূর্ণ করব। আবু বকরের মনটা বেজার হয়ে যায় রে, এ আমার মুরব্বি বাবাজির আগো, ও সোনার যুবকেরা ভালো করে শুনে নাও। এইবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই মজলিস থেকে উইঠা রে ভাই উমারের বাড়ি রওনা দিছে। আল্লাহু আকবার। আয়াত নাযিল হয়েছে কয়টা? একটা। যেরকম সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত নিয়া আবু বকর উমরের বাড়ি যা বলতেছে, ভাই তোর কপাল খুলে গেছে। উমর বলতেছে কারণ? কহ তোর কপাল ভালো। বলে আমার কপাল ভালো মানে কি বলতে চাও? বলতেছে দেখ আল্লাহ তাআলা এমন একটা অফার দিছে, আল্লাহ এত সুন্দর একটা আয়াত নাযিল করছে, তোর কপাল ভালো। বলে আল্লাহ তো আর অনেক আয়াত নাযিল হয়েছে, কিন্তু আজকে কি এমন আয়াত নাযিল হয়েছে যে আমার কপাল ভালো? হ্যাঁ। কি আয়াত? বলতেছে আল্লাহ বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আবু বকর কয়, ও ভাই উমর, আল্লাহ বলছে যারা তওবা করে ঈমান আনবে, নেক আমল করবে, তাদের तमाम জীবনের গুনাহ আমার আল্লাহ জায়গায় মাফ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু মাপ নয় রে আবু বকর, এইবার আর কি আছে এটা বলো। আবু বকর কয়, ভাই উমর শুধু মাপ নয়, জীবনে যত গুনাহ ছিল গুনাহকে আমার আল্লাহ নেকি বানায়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, ভাই আবু বকর তাতে আমার কি? বলে তোমার জীবনে গুনাহ বেশি, আজকের আয়াত দ্বারা প্রমাণ হয় তোমার নেকিও বেশি। কি কথা বুঝতেছেন নাকি আপনারা? তোমার গুনাহ বেশি কারণ বলতেছি, কারণ হলো একটাই, আমিও কাফের ছিলাম, তুমিও কাফের ছিলাম। কথা কোন ঠিক কিনা?
আমি কাফের অবস্থায় যত পাপ করি নাই তুমি তার চেয়ে বেশি করছো, কারণ তুমি লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার নবীর মাথা কাটার জন্য গেছিলা। এই কতক্ষণ আছে নাকি? আমি নিজে করছি, লাঙ্গা নামক তরোয়াল দিয়ে আমার নবীর কাল্লা কাটতে গেছিল। আবু বকর কাল্লা কাটতে যায়, ইমান নিয়ে আইছে, কতক্ষণ ঠিক কিনা? আবু বকর কয় ভাই উমর, তুমি কাফের অবস্থায় যত পাপ করেছো, কতটা কাফের ছিলা, অত পাপ আমি করি নাই, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য তোমার পাপ বেশি। আর আজকে যে আয়াতটা নাজিল হয়েছে সূরা আল ফুরকানের আয়াত নম্বর 70, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এই আয়াত দ্বারা প্রমাণ হইরে ভাই তোমার নেকিও বেশি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।